সরকারকে ক্ষমতা থেকে হটানোর চক্রান্ত হিসেবে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বিডিআর হত্যাকাণ্ড ঘটায় বলে মনে করছেন বিশিষ্টজনেরা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তারা এই মত দেন। তবে বিডিআর হত্যাকাণ্ডে গোয়েন্দারা ব্যর্থতার দায় এড়াতে পারে না বলেও মন্তব্য তাদের। 25 ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের 10 বছর সামনে রেখে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম। এতে অংশ নেন বিশিষ্ট নাগরিকেরা। নৃশংস এ ঘটনায় শহীদদের মাগফিরাত কামনা করে বক্তারা বলেন, জওয়ানদের দাবি দেওয়ার আড়ালে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয় সেনা কর্মকর্তাদের। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় ষড়যন্ত্রকারীরা তাদের লক্ষ্য পূরণে সফল হয়নি। মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সেখানে পরাজিত হয়েছে এবং সেখানে পরাজয়ে শুধু রাজনৈতিক শক্তি না, যেসব দেশ পরাজিত হয়েছে তারাও এটার পিছনে কি বলে ইন্ধন যোগায়। এই রাজনৈতিক সীমানা এটা কারা এনেছে? যারা এনেছে রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে চায়, তারাই রাজনৈতিক সীমানাতে এই বিষয়টাকে নিয়ে আজকে এই অপপ্রচারে লিপিবদ্ধ হয়েছে। পিলখানা হত্যাকাণ্ড ঘিরে এখনও বিভিন্ন অপপ্রচার চলছে বলে সতর্ক করেন বক্তারা। পিলখানার ট্র্যাজেডিতে দেশের গোয়েন্দারা ব্যর্থ বলেও দাবি করেন তারা। আমাদের অনেকগুলো গোয়েন্দা সংস্থায় কাজ করে। আমরা এই ব্যর্থতার দায়কে কিন্তু 25 ফেব্রুয়ারি 2019 ঘটনার সাথেও একেবারে উড়িয়ে দিতে পারি না। এটা আমাদের আত্মসমালোচনা। আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে, অনেক বেশি তথ্য উদ্ধার করতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। বেগম খালেদা জিয়ার কাছে তার ছেলে লন্ডন থেকে এতবার 43 না 44 বার টেলিফোন কেন করেছিলেন সেদিন সকালবেলা? বেগম খালেদা জিয়ার পলায়ন, উনি যে তার বাড়ি থেকে পালালেন, কেন পালালেন? ওনার ভয়টা কি ছিল? উনি ধরা পড়ে যেতেন, এই ভয়টার জন্যই তিনি পালিয়েছিলেন। ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডের বিচার হলেও নানামুখী ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।